জুলাই ঘোষণা, জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান। জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই সমাবেশ। বিকেলে রাজধানীর বিজয়নগরে এই সমাবেশের আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর জামাত। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা দাঁড়িপাল্লায় ভোট দিলে বাড়ি ফেরা যাবে না বলে যারা হুমকি দিচ্ছেন তাদের অবাঞ্ছিত করার দাবি জানান। যে নেতারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে কেউ নিরাপদে বাড়ি যেতে পারবে না, সেই নেতাদেরকে ভোটের অযোগ্য ঘোষণা করে এদেরকে নির্বাচনের আগে শাস্তি দিতে হবে। সরকার প্রধান অপূর্ণাঙ্গ জুলাই ঘোষণা দিয়েছে মন্তব্য করে অবিলম্বে শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ বাদ পড়া সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংযুক্ত করার দাবি জানান নেতারা। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশন কেবল একটি দলের নোট অব ডিসেন্ট রক্ষা করে চলেছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। শাপলা চত্বরে নির্মম হত্যাকাণ্ড সংযোজন করা হয় নাই, শাহিদি সাহেবের হত্যা করা হয়েছে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। বিচারিক হত্যাকাণ্ডকে এখানে সংযুক্ত করা হয় নাই। আর আমাদের অবদানকে এখানে সম্পৃক্ত করা হয় নাই, ছাত্র সমাজের অবদানকে সম্পৃক্ত করা হয় নাই। এই ঘোষণাপত্রে প্রবাসী যারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে এই ঘোষণাপত্রে সংযুক্ত করা হয় নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই অপূর্ণাঙ্গ ঘোষণা পত্রে দেশের জনগণ মানে না। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে জামাত নির্বাচনে যাবে না জানিয়ে দলটির নায়েবে আমির বলেন, ৭১% মানুষের চাওয়া পিআর বাস্তবায়নের। সংস্কার জরুরি, এখন সংস্কার ছাড়া আপনি কি করতে চান? আমরা চাই এই সমস্ত জায়গায় সংস্কারে আমরা একমত হয়েছি, সেই আলোকে আইনের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে। আমাদের বন্ধুরা বলেন সংস্কার আমরা পার্লামেন্টে গিয়ে করব। যদি আপনারা পার্লামেন্টে গিয়ে করেন এখন করতে অসুবিধা তাইলে কুছ খাওয়া হয় हाय और नहीं हाय, কি বলেন হায় और नहीं हाय। এই কোন কালো দাগ নিয়ে জনগণ বিতর্কিত নির্বাচন আর যাবে না, চায় না। গতকালকের একটা সার্ভে রিপোর্ট দেখেছেন, ৭১% লোক পিয়ারের পক্ষে। তাহলে আমরা যারা রাজনীতিবিদ যারা আমরা বুঝি না, মূর্খ জনগণ তো বুঝে। যদি তারা না বুঝে ৭১% করেছে, আপনি বুঝেন না এটা ঠিক, আপনি নিজেও বুঝেন না কোনটা ঠিক। আমরা বলছি যে আমরা গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রের মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড। একটা গণতন্ত্র ৭১% লোক কি মেজরিটি না মাইনরিটি? জনগণের বিপরীতে গিয়ে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে গেলে আরেকটি 1-11-এর পরিবেশ তৈরি হতে পারে বলেও শঙ্কা জানান জামাতের এই নেতা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন না দিলে জনগণ তা মানবে না বলেও হুঁশিয়ারি দেন তাহের। আসুন ডায়ালগ করি, সরকারকে আহ্বান জানাবো, রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগে বসেন, রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানাবো, আসুন আমরা ইন্টার পার্টি ডায়ালগ করি। দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটি 1-11 ক্ষেত্র তৈরি করবেন না। আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরীক্ষা দিয়ে সকলে মিলে একটা অবাধ সুস্থ পার্টিসিপেটরি অংশগ্রহণ গুলো, অনেকে বলে আপনার অংশগ্রহণ গুলো বলেন এটাকে আমি লিখে বোঝান, জনগণের অংশগ্রহণ গুলো সমাবেশ থেকে জামাত ইসলামের বিক্ষোভ মিছিলটি বিজয়নগর থেকে শুরু হয়, পরে তার নাইটিঙ্গেল মোড় কাকরাইল হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে মিছিলে অংশ নেন হাজারো নেতাকর্মী। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।